ভিডিওটি বড় করব না, ছোট ভিডিও, মন দিয়ে শুনবেন কি বক্তব্য রাখতে চাইছি এবং কি বলতে চাইছি এবং কোথায় বোঝাতে চাইছি সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এই ভিডিওটি সে সমস্ত ব্যক্তিদের জন্য, সে সমস্ত বাবা মায়েদের জন্য যাদের সন্তান ছোট থেকে এবার বড় হচ্ছে, এবার তাদের 1 বছর 2 বছর বয়স হয়ে গেছে, যাদের শিক্ষা নিয়ে যাদের চিন্তা চলে এসেছে, এবারে স্বাস্থ্য তো রয়েছে, এবার শিক্ষা নিয়ে যাদের চিন্তা চলে এসেছে যে কীভাবে শিক্ষা দেওয়া যায়, কীভাবে বড় করা যায় এবং কীভাবে সন্তানকে সমাজের মধ্যে তুলে ধরা হয়। কিন্তু দেখা গেল কি আপনাদের মনের মধ্যে একটি ধারণা রয়ে যায় যেটা যে সন্তানকে, বাচ্চাদেরকে কিভাবে আমরা বড় করব, কি করলে ওটা ঠিকঠাকভাবে যাবে এবং কী করলে সেই ছাত্রগুলো যেন বড় হয়ে নিজের মান সম্মান বাঁচিয়ে সমস্ত কর্ম করে এবং যেন বাবা মায়েদের নামটা যেন সমাজের কাছে একটা উজ্জ্বল করে তোলে, এই চিন্তাভাবনা প্রত্যেকের থাকে। কিন্তু এটার জন্য আপনাদের কতটা দায়ী, এটা ওকে সফল করতে গিয়ে আপনাদের কতটা কর্তৃত্ব বা আপনাদের কতটা দায়িত্ব রয়েছে, আপনাদের কি করণীয়, সে কিছু একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাবা মায়েদের আমি আপনাদের বলে দিই আপনাদেরকে, সন্তানদেরকে কিভাবে ব্যবহার করবেন, সন্তানদের সঙ্গে কিভাবে ব্যবহার রাখবেন এবং সন্তানদের সঙ্গে কিভাবে কথা বলবেন এবং সন্তানের সামনে কি করবেন, সেটা একটু আপনাদের মূল বিষয় রয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করবেন আপনাদের বাড়িতে আত্মীয় আসে, প্রত্যেকের বাড়িতে আত্মীয় আসে এবং সেই আত্মীয় আগে থেকে তাদের আপনাদেরকে ইনফর্ম করে দেয় যে আমরা অমুক ডেটে যাব, কি আমরা 5 তারিখে যাব, 4 তারিখে যাব, এটা আপনাদেরকে আগে থেকে ইনফর্ম করা থাকে, যেটা আপনার সঙ্গে তাদের কথোপকথন থাকে, যেটা আপনার সন্তানেরা সেটা জানে না। যে আশা কথা যে আপনি হঠাৎ করে কি করলেন, কেনাকাটা করছেন, ভালো মন্দ একটু রান্নাবান্না হবে, ঘর জন্য পরিষ্কার হবে, আপনার সন্তান জিজ্ঞাসা করলো যে এত কি ব্যাপার, এত কিছু হচ্ছে, তো আপনি তাকে বলছেন যে আজকে বিকালে তোমার মামা আসবে কি মামি আসবে কি ঠাকুমা আসবে কি যাই হোক যারা আসছে। তো দেখা গেল সত্যি সত্যি বিকালে সে তারা আসছে, তো বাচ্চাদের মনের মধ্যে কি এসে গেল যে মা বলেছিল চলে এসেছে। আবার হয়তো দেখলেন বর্ষাকালে বা গ্রীষ্মকালে আপনারা আকাশের দিকে তাকিয়ে ওয়েদার দেখে আপনারা বলে দেন যে আজকে প্রচণ্ড বৃষ্টি হবে, প্রচুর মেঘলা করছে, দেখা গেল সত্যিকারের রাত্রেবেলায় বৃষ্টিই চলে এসছে। আপনি হয়তো বলে দিলে আজকে প্রচণ্ড গরম পড়বে, দেখা গেলো প্রচণ্ড গরম। তো এই কথাগুলো আপনার সন্তানেরা শোনার পরে তারা মনে মনে করে যে তারা মা যে সবই যা বলে, বাবা যেটা বলে সবই ঠিক হয়ে যায়। তো এই ধারণাটা বাচ্চাদের মনে থাকে। এবার সেই ক্ষেত্রে কাজটা যেটা কী হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে যখন বাচ্চারা পড়তে পারছে না, বুঝতে পারছে না, বা হয়তো নাম্বার কম নিয়ে এসছে, বা কিছু হয়তো অন্যায় করেছে, বা কিছু হয়তো এমন কিছু কাজ করেছে যেটা আপনাকে স্কুলে কথা শুনতে হয়েছে বা আশেপাশে মানুষের কাছে কথা শুনতে হয়েছে। তো সেইটা করার পরে আপনার মুখ থেকে একটা প্রায় আপনার কেন প্রত্যেকটা পরিবারের বাবা মায়েদের মুখে একটা কথা আসে যে তুই খুব বাজে, তোর দ্বারাই কিছু হবে না, তোর দ্বারাই কিছু হবে না, তুই খুব বাজে এবং তুই সবসময় খারাপ কাজ করবি, তুই ভালো হতে পারবি না, এই কথাগুলো আপনার মুখ থেকে বারবার চলে আসে। তো সেই বাচ্চা যখন এটা মনে করে যে মা আমাকে বলেছিলেন যে এই আজকে আত্মীয় আসবে, তার আত্মীয় চলে আসলো, বৃষ্টি হয় বৃষ্টি হয়ে গেল, গরম পড়বে বলেছিল গরম হয়ে গেল, সেই যখন বাবা মা আপনাকে যখন বাচ্চাদেরকে বলছে, সে বলছে আমাকে যখন মা বলছে আমি কিছু করতে পারবো না, সেই ধারণাটা তার মনের মধ্যে রয়ে যায় যে সত্যি আমি আর কিছু করতে পারবো না, মা যখন বলেছে বাবা যখন বলেছে আমি কিছু করতে পারবো না। সে বাচ্চাদের মনটা সেভাবে অ্যাকসেপ্ট করে নেয়, সেভাবে চালনা করে, সেভাবে সাইক্লিংভাবে কাজ করে। তো এই ধারণাটা ওদের মনের মধ্যে চলে আসে। তো আমি আপনাদেরকে বলছি যে সবসময় একটা বাচ্চাকে যদি আপনি বারবার বলেন, আপনি জানেন প্রত্যেকের ব্রেন কিন্তু একভাবে কাজ করেন না, কম বেশি কাজ করে, সেই ক্ষেত্রে সেইভাবে আপনাকে কাজ করাতে হবে, সেভাবে আপনাকে বাচ্চাদের সঙ্গে মেলামেশা করতে হবে। আপনি যদি তাকে বারবার বলেন যে তুমি খারাপ, তুমি দ্বারা হবে না, তুই সবসময় ফেল করে যাবি, তুই নাম্বার কম পাবি, এই নেগেটিভ কথাগুলো যখনই আপনি বলেন ও বাচ্চার মনের মধ্যে নিয়ে নেয় এবং সে যে আগ্রহ সাথে যে পড়াশোনা করবে, আগ্রহ সাথে যে কাজটা করবে, সেই আগ্রহটা ওদের মধ্যে কমে যায়। কারণ সে জানে যে আমাকে যখন বলে দিয়েছে, আমার মা যখন বলে দিয়েছে, বাবা যখন বলে দিয়েছে, টিচার যখন আমাকে বলে দিয়েছে, তার মানে এটা যে আমি সত্যি পারবো না, আমি তাহলে পড়াশোনা করতে পারবো না, আমি এটা করতে পারবো না। এই নেগেটিভ চিন্তা আমরা যখনই চলে আসবে দেখবেন বাচ্চারা উন্নতি করতে অনেকটা অসফল হয়ে যায় এবং সে উন্নতি করতে পারে না, উন্নতি করার ইচ্ছা থাকলেও সে পারে না। তো সবসময় নেগেটিভের দিকে যাবেন না, পজিটিভ বলুন যে হ্যাঁ তুমি পারবে, তুমি নাম্বার কম এনেছো তো কী হয়েছো, তুমি এটা পারো না তো কী হয়েছো, তুমি পারবে, আমি তো বলছি তুমি পারবে, দেখো আমি এটা বলেছিলাম এটা হয়েছে, আমি তো বলছি তুমি পারবে, দেখো চেষ্টা করো। দেখবেন সেই পজিটিভ মনের মধ্যে চলে আসে এবং সে বলে মা যখন বলেছে আমি পারবো, বাবা যখন বলেছে, টিচার যখন বলেছে আমি পারবো, তার মানে আমি পারবো। তো ছাত্রদের সঙ্গে সবসময় ভালোভাবে এবং পজিটিভ দিকটা চিন্তাভাবনা করে কথা বলবেন, নেগেটিভটা সবসময় বাদ দেবেন।